নমস্কার, আপনারা দেখছেন বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি বান্টি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। দুবরাজপুরে ফের হ্যাকারদের কবলে ব্যাংক আমানতকারী। রামপুরহাটে তৃণমূলের বুথ সম্মেলন। বেতন না পেয়ে ধর্নায় বসলো পঞ্চায়েত কর্মীরা। কৃষক বন্ধু প্রকল্পে চেক বিলি রাজনগরে। শ্বশুরবাড়ি যাওয়ার পথে মৃত্যু কোটাসুরে। গ্যাস লিক করে আগুন মোহাম্মদবাজারের খয়রাকুড়ি ও ডেউচাতে। শিবরাত্রি উপলক্ষে নৃত্যানুষ্ঠান কদমডাঙ্গায়। এবার সংবাদ বিস্তারিত। বারবার স্টেট ব্যাংকের আমানতকারীদের ব্যাংক জালিয়াতিতে বীতশ্রদ্ধ ও আতঙ্কিত আমানতকারীরা। এমনই ঘটনা ঘটেছে হেতমপুরের এক আমানতকারীর। জানা যায়, হেতমপুরের বাসিন্দা বিশ্বনাথ মুখোপাধ্যায়ের গতকাল রাতে পরপর 7 বারে 10,000 টাকা করে 70,000 টাকা তোলা হয়। রাতে মোবাইলে মেসেজ আসতেই হতবাক হয়ে যান তিনি। বেলা বাড়ার সাথে সাথে তিনি দুবরাজপুর থানার নিকট এটিএমে ব্যালেন্স যাচাই করে দেখেন যে তার অ্যাকাউন্ট থেকে পরপর 7 বার টাকা তোলা হয়েছে। তিনি জানান, কোনো রকম ওটিপি শেয়ার না করা সত্ত্বেও কিভাবে এটিএম থেকে টাকা তোলা হলো এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে এবং এটিএম কার্ডও রয়েছে তার কাছে। ঘটনাটি তিনি দুবরাজপুর স্টেট ব্যাংক কর্তৃপক্ষের নিকট লিখিতভাবে অবহিত করেন। ব্যাংক ম্যানেজার জানান, চিপযুক্ত এটিএম থাকাতেও কিভাবে ব্যাংক জালিয়াতি হচ্ছে তা ধারণার বাইরে। পাশাপাশি দুবরাজপুর থানায় লিখিতভাবে অভিযোগ করেন পেশায় শিক্ষাবন্ধু বিশ্বনাথ বাবু। বিশ্বনাথ মুখোপাধ্যায় নামে একজন আমার কাস্টমার এসে আমাকে ওর অ্যাকাউন্টে, আমাদের কাছেই ওর এসবি অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টের থেকে নাকি কালকে 1টা থেকে 2টার ভিতরে, অ্যারাউন্ড এরকম 1টা থেকে 2টার ভিতরে 10টা ট্রানজ্যাকশন এটিএমে হয়েছে, যেটা ও করে নাই। আর ওর কার্ডটা ওর কাছে ছিল, ওইভাবেই বলছিল। তারপর আমি এটিএম ওর অ্যাকাউন্টটা দেখলাম যে এটিএম ট্রানজ্যাকশন হয়েছে এবং যেটা হয়েছে আমাদের এরিয়াতে না, এটা খুব সম্ভব এটা ঝাড়খণ্ড এরিয়া থেকে হয়েছে। তো ওনারা টাকা ফেরতের জন্য একটা কমপ্লেন লেটার দিয়েছেন। তখন আমি ওনাদেরকে বললাম যে আপনারা সিএমএসে কমপ্লেন করেছেন কি? ওনারা বললো যে ওনারা খালি নাকি ব্লক করে রেখেছেন। তা আমি সাথে সাথে ওনাদের এই কমপ্লেন লেটারের বেসিসে আমাদের সিএমএসে কমপ্লেন ম্যানেজমেন্ট সিস্টেমে আমরা এটা আন্ডার ইনভেস্টিগেশন। কারণ আমার কাছে এটা একটা অদ্ভুত মনে হচ্ছে। একটা পসিবিলিটিস থাকে ক্লোনিং করতে পারে, কিন্তু ক্লোনিং করতে গেলে নর্মালি চিপ বেস কার্ডে করা একটু প্রবলেম আছে আমার যতটুকু নলেজে বলে। কিন্তু এই ভদ্রলোকের কার্ডটা দেখলাম চিপ বেস কার্ড, কিন্তু এটা তো ক্লোনিং যদি হয়ে থাকে কীভাবে হলো, এটা তো আমি টেকনিক্যাল হাই টেকনোলজি ব্যাপার। এইগুলো আমার হাতের বাইরে, আমি কিছু বলতে পারছি না যতক্ষণ না আমি কোনো ধরনের ইনফরমেশন পাই। আমার নাম বিশ্বনাথ মুখোপাধ্যায়, হেতমপুর গ্রামে আমার বাড়ি। আমি শিক্ষাবন্ধুর কাজ করি দুবরাজপুর সাউথ সার্কেলে। হঠাৎ একটা মেসেজ দেখি রাত্রি 8টার সময় যে 1:36 থেকে 2:25-এর মধ্যে আমার 7 বার 10,000 করে 70,000 টাকা কেটে নেওয়া হয়েছে। তারপরে আমি রাত্রি 8টার সময় যখন দেখি, তারপরে এনকোয়ারির জন্য থানা মোড়ে আসি। থানা মোড়ে এসে আমি এখান থেকে এনকোয়ারি করি, ব্যালেন্স এনকোয়ারি করে দেখতে পাই যে আমার 70,000 টাকা তোলা গেল। তারপরে আমি সকাল হওয়ার পরে যথারীতি ব্যাংকে এসেছি, ব্যাংক ম্যানেজারকে সমস্ত জানিয়েছি। উনি দেখে বলেছেন যে
ঘোড়ামারা বা সারদ বলে দুটো জায়গা পাওয়া গিয়েছে, এখান থেকে ক্যাশে টাকাটা তোলা হয়। আবার এরপর থানাতে গিয়ে ডায়েরি করি, ডায়েরিতেও ওনারা বলেছেন ঠিক আছে আমরা দেখছি, কিন্তু আমি একটা সাধারণ মানুষ, গরিব মানুষ, আমার কি দোষ? আমি তো টাকাটা ফেরত পেতে চাই। আমি তাছাড়া সরকারের কাছেও আমার এটাই বক্তব্য যে আমি টাকাটা ফেরত পেতে চাই। আমার যদি দোষ ত্রুটি থাকে তাহলে টাকাটা কেটে না, কিন্তু আমি তো কাউকে কোনো ওটিপি শেয়ার করিনি, আমি কাউকে কোনো নাম্বার শেয়ার করিনি, কোনো ফোন কোনো কিছু আমাকে কেউ করেনি। হঠাৎ করে দেখছি এই অবস্থা। এবারে আপনারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আমি টাকাটা যেটা আমাকে দেওয়া হয় তার জন্যে আমি অনুরোধ করছি। হ্যাঁ, খুব কষ্ট করে টাকাটা রেখেছি, গরিব মানুষ, টাকাটা যাতে উদ্ধার হয় তার ব্যবস্থা করলে ভালো হয়। তাছাড়া পাচ্ছেন আমরা কত কম পয়সা, কত কম বেতনে চাকরি করি। ক্যাশ তোলা হয়েছে। কি করে জানলেন? যতদূর জানতে পেরেছি স্টেট ব্যাংকের ম্যানেজারের কাছ থেকে, তিনি দেখে বলেছেন এটা ক্যাশ তোলা হয়েছে। মানে এটিএম কার্ড আপনার কাছে, পাসওয়ার্ড আপনার কাছে, সেক্ষেত্রে ক্যাশ টাকা উঠলো কি করে অন্য এটিএম থেকে? এটাই তো আমার অ্যাস্টনিশমেন্ট, এটাই আমার অ্যাস্টনিশমেন্ট, কীভাবে হচ্ছে এই কাজগুলো। মানে সাধারণ মানুষ তাহলে কী করে ব্যাংকে টাকা লাগবে? মানে সাধারণ মানুষের কোনো নিরাপত্তা আছে বলে আমার মনে হচ্ছে না এই মুহূর্তে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসিটিভি, দুবরাজপুর। রামপুরহাট 1 নম্বর ব্লকে তৃণমূলের বুথ সম্মেলনে রামপুরহাট পুরসভার পুরপ্রধানকে হুঁশিয়ারি দিলেন অনুব্রত মণ্ডল। তিনি বলেন, লোকসভা নির্বাচনে 15,000 লিড না দিলে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে। আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূল কংগ্রেস জেলায় ব্লকে ব্লকে বুথ কর্মীদের নিয়ে বুথ সম্মেলন করছে। আজ রামপুরহাট 1 নম্বর ব্লকের আখিরা ফুটবল ময়দানে তৃণমূলের বুথ ভিত্তিক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। তৃণমূল জেলা সভাপতি ছাড়াও আজ এই সম্মেলনে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়, মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, জেলা সহসভাপতি অভিজিৎ সিংহ প্রমুখ। কিছু বাদ দেওয়া হয়নি, ডোনেট করা হয়, লাইটে ভর্তি করে দেয়। অশ্বিন আছিস নাকি রে? হ্যাঁ, আর কি কাজ বাকি আছে রামপুরহাটে? হ্যাঁ, লিড তো বিরাট দিয়েছিস, টাউন প্রেসিডেন্ট আর চেয়ারম্যান হিসেবে। হ্যাঁ, স্বাস্থ্য ষোলোটা লেটেছে মানে? আরে তুই একটা ওয়ার্ডের তুই চেয়ারম্যান নাকি? ঈশ্বর তোকে তুই ওয়ার্ডে বলতে পারলাম তোকে? তুই সব ওয়ার্ড নিয়ে তুই চেয়ারম্যান? রামপুরহাটে কিছু কাজ বাকি আছে নাকি? এইরকম 2000 ভোটে লিড কেন? শুনেলে আমার কাছে কান খুলে 15,000 লিড নেবো। আর পাশেই বসে রয়েছে মন্ত্রী, ওকেও বলে দিয়েছি বোলপুর মিউনিসিপ্যালিটি 25,000 লিড চায়, চেয়ারম্যান থেকে সরতে হবে। ওসব কোনো পেঁয়াজি নয়, 15,000 লিড না পেলে তোকেও টাউন প্রেসিডেন্ট থেকে সরিয়ে দেবো যদি তাহলে 15,000 লিড না হয়। দুনিয়ার কাজ করব, মানুষকে পরিষেবা দেবো, লিড হবে না, মানবো না, কোনো অংশে মানবো না। বোলপুর চালু ভোটে 20,000 লিড দিয়েছিল, 12টা বাজিয়ে দিয়েছি। 20,000 লিড দিয়েছিল বিধানসভায়, 12টা বাজিয়ে দিয়েছি আমি। এবারে বলে দিয়েছি 25,000 লিড নেবো। কিছু বাদ আছে নাকি ওয়ার্ডে? আমি এখন কিছু বলবো না, যা বোঝার তখন বুঝবো। হ্যাঁ, আমার অস্ট্রেলিয়ার টাউন প্রেসিডেন্ট সই করা। সৌগত মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, রামপুরহাট। মাসের শুরুতেই ব্যাংক অ্যাকাউন্টে বেতন ঢোকার কথা, কিন্তু জেলার 3টি ব্লক সহ রাজ্যের বেশ কিছু ব্লকের পঞ্চায়েত কর্মীদের বেতন ঢুকছে না। তাই চিন্তায় পড়েছেন পঞ্চায়েত কর্মীরা। বাধ্য হয়ে আজ সিউড়ি 1 নম্বর ব্লক অফিসের সামনে ধর্নায় বসল 7টি পঞ্চায়েতের কর্মীরা। তাদের দাবি, গত ফেব্রুয়ারি মাসের বেতন এখনও পর্যন্ত তারা পাননি। যদিও বেতন না পেয়েও কাজ চালিয়ে যাচ্ছেন তারা। বেতন প্রসঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে থেকে জানতে চাইলে তারা সঠিক উত্তর দিতে ব্যর্থ হয়। তাই আজ সিউড়ি 1 নম্বর ব্লকের সামনে ধর্নায় বসে প্রায় 45 জন কর্মী।
ধর্নায় কোনো কাজ না হলে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেয় আন্দোলনকারীরা। আমরা সিউড়ি 1 ব্লকের 7টা গ্রাম পঞ্চায়েতের কর্মচারীবৃন্দ আজকে সিউড়ি 1 ব্লকে বিডিও অফিসের সামনে আমরা ফেব্রুয়ারি মাসের বেতন পাইনি, তার জন্য একটা ধর্নায় সমাবেশ হয়েছি। একটা স্মারকলিপি লেখা হয়েছে বিডিও সাহেবকে জমা দেওয়ার জন্য। গত ফেব্রুয়ারি মাসের বেতন যেহেতু কোনো অ্যালটমেন্ট এখন আসেনি এই শুনছি, সেই জন্য আমরা সবাই ভীত সন্ত্রস্ত যে আগামী দিনে বেতনটা আদৌ পাবো কি না, বা এর অ্যাকচুয়ালি কবে পেতে পারি। কোনো মাসে এই জিনিসটা হয়নি, হঠাৎ করে এটা শুরু হলো, তো সেই জন্যই আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো আজকে, মানে আমরা চিঠি লিখেছি ডিএম সাহেবকেই, মৌখিক জানিয়েছি। আমরা এটি নিয়ে ইনিশিয়াল স্টেজে বিডিও সাহেবের সঙ্গে আলোচনাও করেছিলাম। সেখানে জানতে পারেন যে একটা অ্যালটমেন্টের প্রবলেম হয়েছে, ওই জন্য আমরা বেতনটা পাইনি, তবে তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। এরপরেও 6 দিন কেটে গেল, আমরা এটা বেতনটা পাইনি। তো এই সমস্যাটা কোথায় দাঁড়িয়ে আছে বা আমরা কবে নাগাদ এইটার বিহিত সমাধান পাবো, সেই বিষয়টি নিয়ে আজকে স্মারকলিপি দিয়ে বিডিও সাহেবের সঙ্গে দেখা করবো আমরা। আমার নাম কুন্তল মণ্ডল, আমি সেক্রেটারি আমাদের খটঙ্গা গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি। আজ থেকেই বসেছি আমরা। ধর্না বলতে আজকে যদি আমরা উত্তরটা পাই, আমাদের ধর্না কোনো প্রশ্ন নেই, সদুত্তর পেলেই আজকে থেকে যাবে। আর হ্যাঁ, কাজকর্ম শুরু হয়ে যাবে। আর যদি ইনকেস না হয়, আমাদের কর্মচারীদের একটা সিদ্ধান্ত, যেটা যতদিন সদুত্তর না পাবো ততদিন আমরা ব্লকে এসে ধর্না করতে বসবো। আজকে সিউড়ি 1 ব্লকে বিডিও অফিসের সামনে আমরা প্রায় 50 জন আছি, সমস্ত কর্মচারীবৃন্দই আছে 7টা জিপির। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, সিউড়ি। রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের চেক বিলি চলছে রাজনগর ডাকবাংলোয় ব্লক সহ কৃষি অধিকর্তার দপ্তরে। এ বিষয়ে রাজনগর ব্লক সহ কৃষি অধিকর্তা মিশন দাস জানান, চলতি অর্থবর্ষে মোট 2000 কৃষককে আমরা কৃষক বন্ধু প্রকল্পের আয়ত্তায় এনেছি, যার অর্থমূল্য প্রায় 8,80,000 টাকা। এর মধ্যে 486 জনের নামে চেক এসে পৌঁছেছে দপ্তরে। তিনি আরও জানান, আমরা প্রতিটি কৃষককে 2000 টাকা করে এখনও পর্যন্ত 400 জনকে দিয়েছি। অন্যদিকে চেক পেয়ে এক চাষি ওমর মিয়া জানান, তিনি এই চেক পেয়ে খুবই খুশি। উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, রাজনগর। আজ সকালে কোটাসুরে পাথর বোঝাই ট্রাক্টরের ধাক্কায় রিন্টু শেখ নামে এক ব্যক্তির মৃত্যু হয়। জানা যায়, বাসুদেবপুর সংলগ্ন নিজস্ব গ্রাম বরনগর থেকে তিনি এক সঙ্গীকে নিয়ে কোটাসুরের লোকপাড়ার দিকে যাচ্ছিলেন। সে সময় একটি পাথর বোঝাই ট্রাক্টর দ্রুত গতিতে এসে তাদের ধাক্কা মারলে তারা ছিটকে পড়ে যান। স্থানীয় মানুষজন তাদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। সেখানেই রিন্টু শেখের মৃত্যু হয়। গ্রামবাসীরা চালক ও ঘাতক ট্রাক্টরটিকে আটকে রাখে। প্রহ্লাদ মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, কোটাসুর। আজ মোহাম্মদবাজার ব্লকের ভুতুরা পঞ্চায়েতের খয়রাকুড়ি গ্রামে সকালে সুধীর বাগদির বাড়িতে গ্যাস লিক করে আগুন লাগে। জানা যায়, পুরো বাড়িটিতে আগুন ধরে যায়। বাড়ির আসবাবপত্র থেকে শুরু করে সমস্ত জিনিস পুড়ে ছাই হয়ে যায়। দমকলের 2টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনটা কিভাবে লাগলো? ওই চাঁচা পেয়েছিলাম গ্যাসের জন্য, ওই লাইটটা টিপেছি ফটাস করে, গ্যাস কি খোলা ছিল বল না লিক হয়ে গেছিল? কখন হয়েছে এটা? সব কিছু পুড়ে গেছে, কিছু বার করতে পারেননি? কি কি পুড়ে গেছে আপনার বাড়িতে? আপনার নাম? আপনার নাম? অন্যদিকে এই ব্লকের ডেউচা গ্রামে গ্যাস সিলিন্ডার লিক হয়ে আগুন লেগে যায় বিদ্যাধর বরাডের বাড়িতে। বাড়ির সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। উল্লেখ্য, 2 দিন পরই তার বড় ছেলের বিয়ে। বিয়ের প্রস্তুতি যখন তুঙ্গে, সেই মুহূর্তে বাড়িতে আগুন লাগায় মাথায় হাত পড়েছে বিদ্যাধর বাবুর। আগুনটা কিভাবে লাগলো? আগুন তো লাগলো একটা নতুন গ্যাস ট্যাঙ্কি
সিল খুলে তারপরে রেগুলেটরটা লাগিয়ে আমি যখন ওই গ্যাসের ওভেনে যখন ওই লাইটারটা ফায়ার করছি, তখনই ওই জায়গা থেকে এসে ডাইরেক্ট ওই রেগুলেটর ওখানে লেগে গেল আগুনটা। আর সেই মুহূর্তে মানে ওখানটাতে লিক করলে আর কোনো রকম আমি চেষ্টা করে বন্ধ করে চেষ্টা করে কোনো রকম বন্ধ করার কারণে কেন ওই রেগুলেটরটাই আগুন জ্বলতে লাগে। ওই জন্য চেষ্টা অনেক রকম করা হয়েছিল, কিন্তু পারা গেল না। ক্ষতি কতটা হয়েছে? ক্ষতি তো প্রচুর পরিমাণের ক্ষতি হয়েছে, কারণ আর তো পরশু দিন বিয়ে, মানে শুক্রবার বিয়ে। এখন টাকা পয়সা যাবতীয় জিনিস সব বাড়িতেই ছিল, টাকার বান্ডিল পুড়েও গেছে। তারপরে বিয়ের যে কাপড় চোপড় সেগুলো মানে একদম আপনি তো দেখলেন শেষেই হয়ে গেছে, কিছু নাই। তারপরে এখন সোনার গয়নাগাটি যেগুলো কেনা হয়েছিল, বিয়ের প্রচুর পরিমাণে সোনার গয়নাগাটি কেনা হয়েছিল, সেগুলো লোন টোন করেই কিনেছিলাম। সেগুলো মানে একদম মানে শেষ হয়ে গেছে, আর কিচ্ছু নাই। মানে একদম একটা কাপড় পর্যন্ত বললে মানে ঘরে মানে পড়ার মতো আর কাপড়ও একটা নাই, এরকম পরিস্থিতি। কার বিয়ে ছিল? বিয়ে ছিল আমার বড় ছেলে। আনুমানিক কত টাকার? আনুমানিক তো কারণ মোটামুটি যেটা ধরছি তো লাখ 5 থেকে 6 লাখ অবশ্যই বটে। 6 লাখ। কখন হয়েছে এটা? একটু 10টা 10:30 নাগাদ হয়েছে জিনিসটা। আপনার নাম? আমার নাম বিদ্যাধর বরাড়। পাপাই বাগদির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মোহাম্মদ বাজার। খয়রাশল ব্লকের কদমডাঙ্গা মহামায়া আশ্রমে শিবরাত্রি উপলক্ষে আজ নৃত্যগীতি বাহিনীর উদ্যোগে নৃত্য পরিবেশিত হয়। এদিন উপস্থিত ছিলেন কাঁকরতলা থানার পুলিশ অফিসার দিবাকর লাহিড়ী, সমাজসেবী তথা শিক্ষক আব্দুর রহমান, নৃত্যগীতি বাহিনীর প্রশিক্ষক প্রসেনজিৎ সেন প্রমুখ। এদিন কচিকাচাদের উপহার দিয়ে উৎসাহিত করা হয়। ভ্রমর বসে কাঁচা বাসে সন্তোষ পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, কদমডাঙ্গা। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।